জিন ও শয়তান আজকে কিছু বিষয়ের তথ্য খুঁজতে চলেছি। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। কথা না বাড়িয়ে চলুন। শয়তান ইসলাম ধর্ম অনুযায়ী এর ইতিহাস। ১. শয়তানের উৎপত্তি। ইসলামে শয়তানকে বলা হয় ইবলিস। তিনি এক ধরনের জিন। জিন মানুষের মতোই সৃষ্টি, তবে অদৃশ্য এবং আগুন থেকে তৈরি। আল্লাহ তাকে মানুষের সৃষ্টির সময় স্বীকৃতি দিতে বলেছিলেন, কিন্তু তিনি ২. কাবুল না করার কারণ। কোরআন অনুযায়ী সূরা আল বাকারা আয়াত ৩৪, সূরা আল আরাফ আয়াত ১১২-১১৮। আল্লাহ আদমকে মানুষ স্বয়ং তৈরি করে জান্নাতে বসান এবং ফেরেশতাদের আদেশ দিলেন আদমকে সিজদা করতে। সব ফেরেশতা সিজদা করল, কিন্তু ইবলিস অমান্য করল। কারণ ইবলিস ভাবল তিনি আগুন থেকে তৈরি এবং আদম মাটি থেকে, তাই তার তুলনায় সে উচ্চ। শপথ এবং প্রলয়। ইবলিস আল্লাহর আদেশ অমান্য করার পর আল্লাহ তাকে জান্নাত থেকে ত্যাগ করলেন। ইবলিস শপথ করল যে তিনি মানুষকে পথভ্রষ্ট করবেন এবং তাদেরকে নিজের পথে প্রলয় ঘটাবেন। করব, তাদেরকে বাধা দেব যতক্ষণ তারা জীবিত থাকবে। কোরআন ৭:১৬-১৭। ইবলিস শয়তান কোথায় থাকে, তার এরিয়া কতটুকু? সে কি দুনিয়াতে থাকে, নাকি সপ্ত আসমানে বা আল্লাহর দরবারেও যাওয়ার অধিকার আল্লাহ তাকে দিছে? কোরআনে বলা হয়েছে, সূরা আল আরাফ ৭:১৬-১৭, আমি তোকে ধ্বংস করব না, কিন্তু মানুষদের পথভ্রষ্ট করার জন্য তোমার, অর্থাৎ আল্লাহ তাকে দুনিয়াতে মানুষদের প্রলোভন করার অধিকার দিয়েছেন, কিন্তু জান্নাত বা জান্নাতের ফেরেশতাদের সন্নিকটে প্রবেশের অধিকার নেই। ২. দুনিয়ায় ইবলিসের কার্যক্রম। ইসলাম অনুযায়ী ইবলিস মূলত দুনিয়ায় মানুষের দিকে কাজ করে। তার প্রধান এলাকা মানুষের চারপাশ ও অন্তরের প্রলোভন। ইসলামে বলা হয়েছে ইবলিস মানুষের মনের ভাবনা ও ইচ্ছাকে প্রভাবিত করে, যাতে তারা পাপের পথে যায়। ৩. আল্লাহর দরবার এবং সীমাবদ্ধতা। ইবলিস আল্লাহর দরবারে যেতে পারে না, কারণ তিনি অমান্যকারী ও বিদ্রোহী। কিন্তু আল্লাহ তাকে নির্দিষ্ট অধিকার দিয়েছেন: মানুষের প্রলুব্ধ করা, মানুষকে পরীক্ষা করা। কিন্তু সে কখনোই আল্লাহর সামনের পূর্ণ শক্তি বা নিয়ন্ত্রণে প্রবেশ করতে পারবে না। ৪. সপ্তম আসমান বা জায়গা। ইসলামে আল্লাহর আসমান, সপ্ত আসমান, আল্লাহর সৃষ্ট আকাশের স্তর। ইবলিস ৭ আসমানের কোথাও প্রবেশ করতে পারবে না, কারণ সে অমান্যকারী। তার কার্যক্রম দুনিয়ার পৃথিবী এবং মানুষের চারপাশে সীমাবদ্ধ। ইবলিস শয়তান কি ফেরেশতা? শয়তান হলো জিন, ফেরেশতা নয়। ১. সৃষ্টির ধরন। ফেরেশতা আল্লাহ থেকে রূপান্তরিত আলোর সৃষ্ট। কুরআন ৩৮:৭-৮। তারা সর্বদা আল্লাহর আদেশ মেনে চলে, পাপ করতে পারে না। জিন আগুন থেকে সৃষ্ট। সূরা হারুন ১৫:২৭। তারা মানুষ এর মতো স্বাধীন ইচ্ছা পেয়েছে, তাই ভালো বা খারাপ হতে পারে। ফেরেশতা আলোর সৃষ্টি, সবসময় আল্লাহর আদেশ মানে, পাপ বিদ্রোহের ক্ষমতা নেই। ইবলিস শয়তান আগুনের জিন, স্বাধীন ইচ্ছা, বিদ্রোহী, পাপ বিদ্রোহের ক্ষমতা আছে। ইবলিস জিন, কখনো ফেরেশতা নয়। তার বিদ্রোহ ও পথভ্রষ্ট করার ক্ষমতা জিন হওয়ায় সম্ভব হয়েছে। জিনেরা কি ইবলিসকে দেখতে পায়? হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে ইবলিস ইবলিসকে দেখতে পারে, কারণ ইবলিসও এক ধরনের জিন, আর জিনরা পরস্পরকে দেখতে এবং অনুভব করতে পারে। ১. ইবলিসের প্রকৃতি। ইবলিস একটি জিন, আগুন থেকে সৃষ্ট। তার আকার বা রূপ পরিবর্তন করতে সক্ষম।
এবং মানুষেরও প্রলোভনের জন্য বিভিন্ন রূপ নেয়। মানুষ কি দেখতে পায়? মানুষ সাধারণত ইবলিস বা অন্যান্য জিনকে সরাসরি দেখতে পারে না, যদি না তারা ইচ্ছাকৃতভাবে নিজের রূপ প্রকাশ করে। জিনেরা তাদের প্রাকৃতিক জগৎ এবং ইবলিসের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন। সংক্ষেপে, জিনেরা ইবলিসকে দেখতে পারে কারণ সে জিন এবং একই জগতের অংশ। মানুষ সাধারণত ইবলিসকে সরাসরি দেখতে পায় না, কিন্তু প্রলোভন বা পরীক্ষার মাধ্যমে তার প্রভাব অনুভব করে। ইবলিস চাইলে বিভিন্ন রূপে মানুষের কাছে আসে, তবে মূল রূপটা শুধুমাত্র জিনেরা দেখতেই পারে। সোলাইমান বিন হুসাম নামে এক জিনের সঙ্গে সাক্ষাৎ করেন, যিনি নিজেকে ভারতের কাশ্মীরের বান্দিপোরা জেলার সুবানগর গ্রামের বাসিন্দা হিসেবে পরিচয় দেন। এই সাক্ষাৎকারটি 2011 সালে একটি ব্লগে প্রকাশিত। জিনের জীবনযাপন। সোলাইমান জানান, তিনি 278 বছর বয়সী এবং তার 3টি স্ত্রী ও 5টি কন্যা রয়েছে। তিনি বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি ও আসামি ভাষায় কথা বলতে পারেন। তিনি নিজেকে একজন শিক্ষক হিসেবে পরিচয় দেন, যিনি জিনদের স্কুলে ইংরেজি ও উর্দু ভাষা শেখান। জিনদের বসবাস। তিনি বলেন, পৃথিবীকে 7টি অঞ্চলে ভাগ করা হয়েছে যেখানে জিনরা বসবাস করে। তাদের বসবাসের স্থানগুলো দ্বীপকেন্দ্রিক এবং মানুষের বসবাসের স্থান থেকে আলাদা। জিনদের ক্ষমতা ও সীমাবদ্ধতা। সোলাইমান জানান, জিনরা মানুষের আকার ধারণ করতে পারে, তবে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তারা মানুষেরই মতোই শিক্ষা গ্রহণ করে এবং বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন করে। ইসলামী হাদিস ও ঐতিহ্য অনুযায়ী ইবলিসের 4টি ছেলে বা প্রধান অনুসারীর নাম ও তাদের কার্যক্রম উল্লেখ আছে। তারা মূলত মানুষের নিকৃষ্ট কামনা ও পাপের দিকে প্রলুব্ধ করে। 1. ইবলিসের 4 ছেলে ও তাদের কাজ। নাম, কার্যক্রম, প্রভাব। লিবিদ, অশ্লীলতা, লজ্জাহীনতা এবং ব্যভিচারের প্রলোভন ছড়ায়। ফাস্ক, খুন, হত্যা, জঙ্গি কাজ, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। হিজান, মিথ্যা, জালিয়াতি, ধোঁকা এবং ছলনার প্রলোভন দেয়। কিবর, অহংকার, ঘমণ্ড, মানুষকে অহংকারী ও গর্বিত করে। আমরা জেনেছি জিনেরা ও শয়তান বিশেষ করে দ্বীপ অঞ্চলে থাকে। বারমুডা ট্রায়াঙ্গল নামে একটা জায়গা আছে এবং তার কিছু রহস্য আছে। 1. বারমুডা ট্রায়াঙ্গলের অবস্থান। এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এর কোণগুলো হল মিয়ামি, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র, বারমুডা দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকো। এই 3টি বিন্দু মিলিয়ে একটি ত্রিভুজের মতো এলাকা তৈরি হয়। 2. রহস্য ও ঘটনা। 1900-এর দশক থেকে বারমুডা ট্রায়াঙ্গলে অনেক জাহাজ ও বিমান অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সবচেয়ে পরিচিত ঘটনা, ফ্লাইট 19, 1945, 5টি মার্কিন নেভি বম্বার বিমান হারিয়ে যায়, 14 জন পাইলট সহ। বিভিন্ন রহস্য ও তত্ত্ব রয়েছে, যেমন প্রাকৃতিক কারণ, শক্তিশালী ঘূর্ণিঝড়, সমুদ্রধ্বংসী ঢেউ, চুম্বকীয় গোলক বিভ্রান্তি, অদৃশ্য শক্তি বা এলিয়েন। কিছু লোক মনে করে এখানে এলিয়েন বা অতি প্রাকৃতিক শক্তি রয়েছে। বাস্তবতা, কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে এখানে অতি প্রাকৃতিক শক্তি কাজ করছে। অধিকাংশ ঘটনার কারণ প্রাকৃতিক বিপর্যয়, আবহাওয়া পরিবর্তন বা নেভিগেশন ত্রুটি।
তবে এর রহস্যময়তা এবং অদৃশ্য ঘটনা এখনও জনসাধারণের কৌতূহল সৃষ্টি করে। সংক্ষেপে, বারমুডা ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরে একটি ত্রিভুজাকার অঞ্চল। এখানে বহু জাহাজ ও বিমান অদৃশ্য হয়ে গেছে। বিভিন্ন তত্ত্ব রয়েছে, প্রাকৃতিক কারণ থেকে অতি প্রাকৃতিক পর্যন্ত। বৈজ্ঞানিকভাবে সবচেয়ে সম্ভবত কারণ পৃথিবীতে সমস্ত জিনের মধ্যে কি আল্লাহ শয়তান ও তার ছেলেদের সবচেয়ে বেশি শক্তি প্রদান করেছেন? 2. ইবলিসের ক্ষমতা। ইবলিস একজন জিন, তবে আল্লাহ তাকে বিশেষ ক্ষমতা ও প্রভাব দিয়েছেন। মানুষের মন, ইচ্ছা ও আচরণের ওপর প্রভাব ফেলতে পারে। মানুষকে পাপ ও পথভ্রষ্ট করার চেষ্টা করতে পারে। তার অধিকার সীমিত। সে আল্লাহর আদেশ অমান্য করতে পারে না এবং জান্নাত বা আল্লাহর দরবারে প্রবেশ করতে পারে না। ইবলিস ও তার অনুসারীর শক্তি সকল জিনের মধ্যে সবচেয়ে বেশি নয়, বরং মানুষকে প্রলোভন করার ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী। সব জিনই আলাদা ক্ষমতা রাখে। কিছু জিন দূরদৃষ্টি, দ্রুতগতি। ইবলিসের ক্ষমতা দুনিয়ায় মানুষের প্রতি প্রলোভন সৃষ্টি করা। এটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ক্ষমতা মানবতার দৃষ্টিকোণ থেকে। 1. জিনদের ক্ষমতা। কুরআন সূরা আল হিজর 15-27 অনুযায়ী জিনরা আগুন থেকে সৃষ্ট এবং স্বাধীন ইচ্ছাধারী, মানুষের মতোই। তারা মানুষের সঙ্গে কথা বলতে পারে, রূপান্তর করতে পারে, মানুষের মন বা ইচ্ছার উপর প্রভাব ফেলতে পারে। ইসলামী ঐতিহ্য অনুযায়ী কিছু জিন মানুষকে ভুল ভাবনা, প্রলোভন, আতঙ্ক বা ভয় প্রদর্শন করতে পারে। সীমাবদ্ধতা। প্রভাব সীমিত। জিনরা মানুষের ইচ্ছাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহর নিয়ন্ত্রণ। তারা কেবল আল্লাহর অনুমতি অনুযায়ী প্রভাব ফেলতে পারে। মানুষের প্রতিরোধ। নামাজ, দোয়া, জিকির এবং পাপ থেকে বিরত থাকা জিনের প্রভাব কমাতে পারে। 4. মানুষের অভিজ্ঞতা। মানুষ সরাসরি জিনকে না দেখলেও তার প্রভাব মনস্তাত্ত্বিক ও আচরণগতভাবে অনুভব করতে পারে। কখনো তারা স্বপ্নে জিনেরা কি জিনেদের ম্যানিপুলেট করতে পারে? আমরা জানি জিনদের ম্যানিপুলেট করে ইবলিস ও তার ছেলেরা এক বিশাল বাহিনী গড়ে তুলেছে মানুষকে ম্যানিপুলেট করার জন্য। এবং তারা কোনো ধার্মিক পরিবার যারা আল্লাহর দিনদার বান্দা হওয়ার যোগ্যতা রাখে তাদের ম্যানিপুলেট করতে বা পুরো পরিবারে অশান্তি সৃষ্টি করে থাকে, এক্ষেত্রে তারা শয়তান। আগে তাদের নিয়ন্ত্রিত জিনকে পাঠায় তাদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে আনতে। তারা যদি অক্ষম হয় তাহলে আবার কিছু দল পাঠায়, অন্যথায় তারা নিজেরা আক্রমণ করে। মূলত তাদের মানুষকে ম্যানিপুলেট করার ক্ষমতা অন্য ধরনের। তারা মানুষের ঈমান নষ্ট করার অনেক অভিনব পদ্ধতি জানে, যার কারণে তারা অন্য জিনদের থেকে জিন ম্যানিপুলেশন। জিনরা অন্যান্য জিনকে প্রভাবিত করতে পারে এবং ইবলিস তা ব্যবহার করে। নির্দিষ্ট জিনকে মানুষকে প্রলোভন করতে প্রেরণ করা, মানুষকে আল্লাহর পথে থেকে বিরত রাখতে সাহায্য করা। যদি কোনো জিন আল্লাহর বান্দা বা ধার্মিক পরিবারকে প্রভাবিত করতে অক্ষম হয়, তাহলে ইবলিস আরও শক্তিশালী বা অভিজ্ঞ জিন পাঠায় বা নিজেই সরাসরি হস্তক্ষেপ করে। 3. মানুষের উপর প্রভাব। তাদের লক্ষ্য হল মানুষকে পাপ, অহংকার, মিথ্যা এবং পথভ্রষ্টতার দিকে প্রলুব্ধ করা। তারা ধার্মিক ও আল্লাহভীরু পরিবারকে সবচেয়ে বেশি লক্ষ্য করে, কারণ এর মাধ্যমে মানুষের চারপাশে প্রভাব বিস্তৃত হয়। পদ্ধতি: মনের দিক থেকে প্রলোভন, পরিবারের সংঘাত সৃষ্টি, সত্যকে ভুল বা অবিশ্বাসে পরিবর্তন, সতর্ক। 4. সীমাবদ্ধতা ও প্রতিরোধ। প্রভাব সীমিত। জিনরা মানুষের চূড়ান্ত ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহর নিয়ন্ত্রণাধীন। ইবলিস ও তার বাহিনী আল্লাহর অনুমতি ছাড়া কোনো কার্যক্রম চালাতে পারে না। ধার্মিকতা ও ঈমানের শক্তি। নামাজ, রোজা, জিকির, দোয়া
ও আল্লাহর উপর আস্থা বজায় রাখলে জিনের প্রভাব কমানো যায়। আল্লাহভীরু পরিবার বেশি প্রতিরোধশীল, কারণ তাদের প্রভাব শক্তিশালী বিশ্বাস ও নৈতিকতা। বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে যে প্রশ্নটি করলেন, এটি একটি জনপ্রিয় অলৌকিক ঘটনা বা কিংবদন্তি নিয়ে কল্পনা। এর সাথে জিন বা ইবলিসের উপস্থিতির কোনো বৈজ্ঞানিক বা ধর্মীয় ভিত্তি নেই। আর ইবলিস বা তার পরিবার যদি কাউকে আসর করে, তার প্রভাব কাটিয়ে ওঠার সবচেয়ে শক্তিশালী আমলগুলো হল নিয়মিত নামাজ পড়া ও আল্লাহর কাছে সাহায্য চাওয়া, কোরআন পাঠ ও দোয়া করা, বিশেষত আয়াতুল কুরসি ও সূরা ফালাক ও নাস পড়া, সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং দৃঢ় ঈমান বজায় রাখা। এই আমলগুলো বারমুডা ট্রায়াঙ্গল, জিন বা ইবলিসের আবাস কি? ইসলামে কোনো নির্দিষ্ট ভূভাগ, যেমন বারমুডা ট্রায়াঙ্গল, সম্পর্কে কোরআন সহিহ হাদিসে কোনো ঐতিহাসিক ঘোষণা নেই যে ইবলিস বা তার পুরো পরিবার এখানেই বাস করে। এটা কল্পনা বা লোককথা হতে পারে। বাস্তবে বারমুডা সংক্রান্ত অনেক অদৃষ্ট ঘটনার বিভিন্ন ব্যাখ্যা আছে: আবহাওয়া, নেভিগেশন ত্রুটি, প্রযুক্তিগত ব্যর্থতা ইত্যাদি। অতিপ্রাকৃত ব্যাখ্যা দেওয়া মানুষের কৌতূহল, কিন্তু বৈজ্ঞানিক প্রমাণ নেই। ইসলামিক দিক থেকে বলা যেতে পারে, জিনরা পৃথিবীর বিভিন্ন স্থানে থাকতে পারে, সমুদ্রের তলে, ঝোপঝাড়ে, পরিত্যক্ত স্থানে ইত্যাদি। তবে এটা নিশ্চিতভাবে বলা যায় না যে তারা কোনো নির্দিষ্ট স্থানে মহাসংখ্যায় অবস্থান করে এবং তাতেই সব ঘটনা ঘটে। আল্লাহ ভালো জানেন। 2. জিনেরা মানুষের যাতায়াতে হস্তক্ষেপ করতে পারে কি? ইসলামী শিক্ষা অনুযায়ী জিনরা মানুষের ওপর প্রভাব, প্রলোভন, আতঙ্ক, ভুল ভাবনা ইত্যাদি ফেলতে পারে। তাই পর্যটন বা নৌ ভ্রমণে বা যে কোনো স্থলে হঠাৎ অদ্ভুত ঘটনা হলে কিছু মানুষ এটাকে জিন সম্পৃক্ত ধরে। কিন্তু জিনরা মানুষের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ পায় না, সবকিছু আল্লাহর অনুমতি ও শাসনাধীন। আর কোথাও গেলে তারা নির্দিষ্টভাবে বিমান নষ্ট করে, এমন ধরনের দাবি রাখতে গেলে তাতে প্রমাণ দরকার। আমরা সেগুলো কেবল ঐতিহ্য বা কল্পকাহিনীর ভিত্তিতে বলা উচিত নয়। 3. যদি প্রকৃত ঝুঁকি, জিন, শয়তান আক্রমণ, প্রভাব থাকে, কি করা উচিত? ইসলামিক ও ব্যবহারিক প্রতিরোধ। নিচে সবচেয়ে শক্তিশালী ও প্রমাণিত ইসলামী আমলগুলো দিলাম। এগুলো নিয়মিত হলে সুরক্ষা অনেকাংশে বাড়ে। পাশাপাশি প্রাথমিক ও সার্বভৌম আমল। রোজকার নিয়ম: আউযু বিল্লাহি মিনাশ-শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রাহমানির রাহিম বলেই যাত্রা বা কাজ শুরু করো। তাওয়াক্কাল আলা আল্লাহ। যখন বের হও তখন নবীর উপদেশিত বাক্য, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিয়মিত নামাজ ও দরুদ সালাম। নামাজ মানুষকে ঈমান ও আত্মিক শক্তি দেয়, প্রলোভন প্রতিহত করে। সকাল সন্ধ্যা আজকার। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় নবীর পাঠ্যিক যে কোনো অনুশীলন, আয়াত আল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার ইত্যাদি খুব কাজকর। হাদিসে এসেছে, রাত্রে 3 বার ইখলাস, ফালাক, নাস পাঠ করলে আল্লাহ রক্ষা করবেন। কোরআনি পাঠ ও রুকিয়ার প্রামাণিক প্রযোজ্য পদ্ধতি: আয়াতুল কুরসি, সূরা আল বাকারা 2-5-5, প্রতিদিন নামাজ শেষে বা ঘুমানোর আগে পড়া অত্যন্ত শক্তিশালী রক্ষা। বাকারা সূরার সর্বশেষ 2টি আয়াত, বাকারা 2-8-5-2-8-6, এগুলো পড়লে ঘরে দানব বা শয়তান ঢোকে না, নবীর নির্দেশানুসারে। সূরা আল ইখলাস, আল ফালাক ও আন নাস সকালে ও রাতে ও ঘুমানোর আগে পাঠ করা। রুকিয়া শরিয়া, প্রফেটিক রুকিয়া, প্রামাণিক পদ্ধতি: কুরআন এবং নবীর দোয়াগুলো পড়া, আয়াতুল কুরসি, বাকারার শেষ 2 আয়াত, ইখলাস, ফালাক, নাস ইত্যাদি, প্রয়োজনে পবিত্র ব্যক্তির মাধ্যমে। সতর্কতা:
রুকিয়া করলে কাউকে বশীকরণ, কালো জাদু অথবা শরীয়ত নির্বুদ্ধ পদ্ধতি থেকে দূরে রাখো। কেবল কুরআনের আয়াত ও সুন্নার দোয়া ব্যবহার করো। ঘর ও পারিবারিক প্রতিরোধ। বাড়ি পরিষ্কার ও নামাজ ঠাকুর মেনে চলা। পবিত্রতায় জিনের প্রভাব কমে। ক্রোধ, শপথ, মদ্যপান, অনৈতিকতা দূর রাখা। এসব শিক্ষাগতভাবে জিন প্রলোভনকে সুযোগ দেয়। শিশুদের ও নারীদের রাতে একা ঝোপঝাড়ে বা অজানা স্থানে না পাঠানো। ব্যবহারিক নিরাপত্তা বজায় রাখা দরকার। প্রয়োজনে ভগবানের কাছে সাহায্য চাওয়া ও সমাজগত সহায়তা। এমন কোনো ঘটনা হলে স্থানীয় আলেম, সুননীয় রুকিয়ার ইমামকে দেখাও এবং প্রয়োজনে চিকিৎসা, মানসিক স্বাস্থ্য পরীক্ষা করাও। অনেক সময় মানসিক বা শারীরিক রোগের লক্ষণ জিন প্রভাব মনে হতে পারে। সতর্কতা, আমরা কোনো ধর্ম অবলম্বনকারীদের কোনোভাবে অপমান বা কোনো কষ্ট দিতে চাই না। এটা আমাদের উদ্দেশ্য নয়। আমরা দেখেছি আমাদের দেশে হিন্দু ধর্ম অবলম্বনকারী ভাইদের তাদের কিছু কালচার করে কোনো একজন ভিকটিমের ওপরে দেবী বা দেবতা আহ্বান করে। আমরা দেখে থাকি ভিকটিমের পার্সোনালিটি, গলার আওয়াজ ইত্যাদি সব পরিবর্তন হয়ে যায়। আমরা জানি এটা জিন মানুষের ওপরে আসর করলে বা ভর করলে এমন অবস্থা হয় ভিকটিমের, এবং পৃথিবীতে শয়তানের পুজো করে এমন মানুষ আছে। আচ্ছা, আমরা কি ধরে নিতে পারি জিন মানুষকে পথভ্রষ্ট করার জন্য মানুষের ওপরে ভর করে নিজেকে দেবতা, দেবী ইত্যাদি বলে পরিচয় দেয় ও মানুষকে ম্যানিপুলেট করে? সংক্ষেপে, হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে জিনরা মানুষের ওপর প্রভাব ফেলতে এবং কখনো কখনো বিশেষভাবে ভর করে বা পজেশন করে মানুষের আচরণ, কণ্ঠ, স্বভাব বদলে দিতে পারে। এবং লোক বিশ্বাসে দেখা যায় কেউ কেউ নিজেদেরকে দেবতা, দেবী বা উৎসর্গীকৃত মধ্যস্বরূপ হিসেবে উপস্থাপন করে। এ ধরনের কাণ্ডগুলো প্রায়ই জিনের প্রবৃত্তি, মানুষের মানসিক দুর্বলতা বা সমাজ সামঞ্জস্যহীন আচরণের মিশ্রণ থেকে ঘটে। কিন্তু এই সব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ইসলামিক, স্বাস্থ্যগত ও সামাজিক দৃষ্টিকোণ সব মিলিয়ে বিচার করা এক। লক্ষণ: কখন জিন প্রভাব বা ভর সন্দেহ করা যেতে পারে? বুঝে নাও, এগুলো সবই নিশ্চিত জিন নয়। অনেক সময় মানসিক রোগ বা অন্য শারীরিক কারণ থাকে। আচরণ হঠাৎ বদলে যাওয়া, জোর করে অন্য কণ্ঠে কথা বলা, অপরিচিত আচরণ, নিজস্ব ইচ্ছায় না করে অশ্লীল বা অস্বাভাবিক কাজ করা, কোরআন বা ইসলামিক নামাজে প্রচণ্ড অস্বস্তি বা বিরত থাকা, কোরআন শুনলে তীব্র বিরক্তি, অজানা জ্ঞান বা ভাষা বলে ফেলা কখনো দেখা যায়, রাতে ঘুমে অস্বাভাবিক কষ্ট, আতঙ্ক অনুভূত হওয়া, ছায়া দেখা, শারীরিক আঘাতের কোনো স্পষ্ট কারণ ছাড়া ব্যথা বা রোগ, প্যারানর্মাল বা মিথ্যা দাবি, যেমন নিজেকে দেবতা বা দেবী বলার মতো। সতর্কবার্তা: উপরের লক্ষণগুলোর একটি বা কিছু থাকলে প্রথমে চিকিৎসা, মানসিক, সাইকিয়াট্রিক বা শারীরিক চেক করাও। অনেক স্বাস্থ্য ঝুঁকি প্রথমে বাদ দিলে ভুল সিদ্ধান্ত হতে পারে। 2. কি করা উচিত? ইসলামিক ও ব্যবহারিক মিলিয়ে উচ্চ অগ্রাধিকার। প্রাথমিক চিকিৎসা এবং ইসলামিক জিজ্ঞাসা একসাথে করো। প্রথমে ফিজিক্যাল বা সাইকোলজিক্যাল পরীক্ষা করাও, ডাক্তার বা মনোরোগ বিশেষজ্ঞ। একই সাথে একজন দ্বীন জ্ঞানী বা সম্মানিত আলেম এবং শিরিক বা অবৈধ যত কৌশল থেকে দূরে থাকবে। কখনোই জাদুকর, তন্ত্রযজ্ঞ, ভূত ডাক্তার, যাদের কাজ শিরিক বা নিষিদ্ধ পন্থার সঙ্গে যুক্ত, তাদের ঠিকানা করবে না। এটা পরিস্থিতি আরও খারাপ করে দেয়। নিয়মিত ইবাদত ও আজকার প্রতিরক্ষা অত্যন্ত কার্যকর। নামাজ ঠিকমতো আদায় করবে, 5 ওয়াক্ত। সকালে ও রাতে ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়া, আয়াতুল কুরসি প্রতিদিন পাঠ, বাকারার সূরার শেষ 2 আয়াত ঘুমানোর আগে পড়া
ইত্যাদি। নিচে আমি কিছু ছোট দোয়া ও উচ্চারণ দিয়েছি। রুকিয়া শরিয়া সম্মত, কেবল কোরআনের আয়াত, নবীর দোয়া এবং আল্লাহর নাম ব্যবহার করে রুকিয়া করনি হলে প্রশিক্ষিত, ধার্মিক বা ভাগ্যবান আলেম, ইমাম দ্বারা। নকল বা সুচারু অসুচি পদ্ধতি, দানব আহ্বান, জাদু কৌশল নয়। ঘরের পবিত্রতা বজায় রাখা, কোরআন পাঠ নিয়ম করে হবে, মসজিদীয় পরিবেশ, মাদক, অশ্লীলতা, অনৈতিকতা বন্ধ। ঘরে ওস্তাদ বা বয়াতি আলেম এনে প্রয়োজনীয় রুকিয়া বা দোয়া নেওয়া যেতে পারে। সামাজিক নিরাপত্তা, ভিকটিমকে সমালোচনা বা অপমান করবে না, তার মানসিক সহায়তা ও অবকাঠামো দাও। পরিবার, আত্মীয় স্বজনদের সাহায্য জরুরি। কি করা উচিত নয়, নিষিদ্ধ বা বিপজ্জনক। জিন আহ্বান বা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা, ধারণায় বলাই যায় এটি শিরিক বা বড় ভুল। লোকাধীন অশরীরী আচরণে জোর করে লোকজদের সামনে দেখানো বা শো কাণ্ড। চিকিৎসা ছাড়া সরাসরি কেবল রুকিয়া করে সব ভেবেও চিকিৎসা না নেওয়া। আপনারা কেউ যদি আলেম না হয়ে স্বামী, স্ত্রী, বন্ধু হয়, সমাজ, পারিবারিক পন্থা ও সচেতনতা। ভিকটিমকে অপমান করা যাবে না। লোকালজ্জার কারণে চিকিৎসা সাময়িক বিলম্ব করলে ক্ষতি হয়। শিশুরা বা মানসিকভাবে দুর্বলদের ভালোভাবে দেখা দরকার। প্রায়ই এগুলো বাইর থেকে সহজ মনে হলেও ভেতরে বহু কারণ থাকে। শিক্ষিত, সম্মানিত আলেম, ইমাম, সাইকিয়াট্রিস্ট ও সমাজকর্মীর সমন্বয়ে কেস ম্যানেজ করা ভালো। ৭. সংক্ষিপ্ত সারমর্ম। জিনরা মানুষের উপর প্রভাব ফেলতে পারে। কিছু লোক জিনকে ব্যবহার করে নিজেরাই দেবতা বা দেবী বলার অভিনয় করে অন্যদের ম্যানিপুলেট করে। এগুলো সম্ভব, কিন্তু নিশ্চিত প্রমাণ ছাড়া কাউকে ভীত বা অপবাদ করবে না। প্রথমে চিকিৎসা, পরে শরিয়া সম্মত রুকিয়া ও পরিবারের সহায়তা। সর্বোপরি নিয়মিত নামাজ, কোরআন, আজকার ও আল্লাহর কাছে ভরসা হল সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা। শিরক বা অবৈধ পন্থা কখনোই গ্রহণযোগ্য নয়। ভাই, এই ভিডিও অনুসন্ধানে চ্যাট জিপিটি ও ভয়েস ওভার গুগল, তাই বানান ভুল হওয়ায় ক্ষমা করবেন। আচ্ছা, এবার আসি ভিডিওর প্রাইজ হিসাবে যা আছে তা নিয়ে। ১. নর্মাল সিমটমস। ২. জিন আসর। ৩. মারাত্মকের আলাদা করে শরিয়া সম্মত চিকিৎসার আমল ও পানি প্রস্তুতের পিডিএফ ফাইলের জিপ ফাইল ডাউনলোড লিংক ডেসক্রিপশন ও পিন্ড কমেন্টে দেওয়া থাকবে। ডাউনলোড করে আমল করবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।